হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমে বলছি আমার পাশে থাকার জন্য আর ভিডিওগুলোকে দেখার জন্য। এটা ছিল এক বান্ধবীর বাড়িতে। এখন তো জানি ওর বরের বার্থডে ছিল, তো সেটা কিন্তু আমরা জানতাম না। ও বারবার কালকে রাত্রে ফোন করে বলছিল যে পরশু রাত্রে যে কালকে তোমরা সবাই আমার এখানে খাবে। তো বারবার জিজ্ঞেস করছিলাম, বলছিল না। তো আমরা ভেবেছিলাম ওর বাচ্চা কাচ্চা আছে, ওদেরই বার্থডে হবে। তো আমরা অলরেডি ওর বাচ্চার জন্যই গিফট নিয়ে গেছিলাম। তো আমি যদিও সকালে যেতে পারিনি, আমি গেছিলাম 1:30টার দিকে, কারণ বড় ছেলেরও পরীক্ষা ছিল, ছোটোটারও পরীক্ষা ছিল। তো ওদের পরীক্ষা বড়টাকে পাঠিয়ে দিয়ে ছোটোটাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে গেছিলাম। তো ওইদিকে ওরা কিন্তু সব রেডি করে, রান্নাও প্রায় শেষ হয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছিলো, গিয়ে আমি একটু পরিবেশন করলাম। তো ছিল অ্যাকচুয়ালি ওর বরের বার্থডে, আমরা গিফট দিলাম কিন্তু ওর বাচ্চাদের। যাই হোক, জানতাম না, বলেনি। অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে কিসের খাওয়া, বলছিল না। তো ছিল ফ্রাইড রাইস আর ছিল চিকেন। তো আর ওদের বাড়ি যেহেতু গ্রামে, তো লোকাল চালের ভাত করেছিল, যেটা আমি জানতাম না। জানলে আমি ওটাই খেতাম, আমার ফ্রাইড রাইস একদম পছন্দের না। তো রান্নাও চলছে আর খাওয়া দাওয়া এদিকে চলছে। প্রথমে বাচ্চারা খেয়ে নিল। তো তোমরা কিন্তু স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আর যদিও আমি ঘরের কালকে রান্নাটা দেখাতে পারিনি, রান্না করিও নি সেভাবে, সেদ্ধ ভাতই করেছিলাম। আর এটা ওর বাড়িতে যাবো জন্যই কিন্তু রান্না হয়নি। আর ভিডিও করেছিল এই মহারানী, তাই জন্য কিন্তু তোমরা এইভাবেই দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু পরিবেশনেই ছিলাম। আমি ওকে বলেছিলাম জাস্ট একটু সুন্দর করে ভিডিও করে দিত। তো উনি এই যে এইভাবেই করেছে। তো যাই হোক, দেখাতে পারলাম তোমাদের আমরা কালকে কি করেছি। তো কালকের দিনটা আমার প্রচণ্ড চাপের ছিল। লাস্টলি আমরাও বসে গেছি এবার। তো খাচ্ছে। এবার যে ভিডিওটা বানিয়ে দিল তাকে না বললে কেমন হয়? বললাম বল একটু কেমন হলো, কি খাচ্ছিস। তো তার দিকে একটু ক্যামেরাটা করিয়ে দেখি তার রিয়াকশানটা কী। ওই দেখো, এ কিন্তু একবারে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরেই, বরের কাছে। যাই হোক, চলো টাটা, ভালো থেকো সবাই।